হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা প্রিন্সেস কাট সামনে হুক ব্লাউজ নিয়ে এসেছি। তো পেছন পাটটায় তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পেছন পাটের অস্ত্রটার সঙ্গে কিন্তু জয়েন করে নিচ্ছি। তো পুরো কাপড়টা মেন ফেব্রিক বা মেন কাপড়ের সঙ্গে যদি অস্ত্রের কাপড়টা জয়েন করে নেওয়া যায়, সেটা নতুনদের ক্ষেত্রে খুবই ভালো হয়। তো যেহেতু পাইপিং হবে, তো দেখো আমি হাতাতেও কিন্তু পাইপিং করে নিচ্ছি, কিন্তু পাইপিংটা কিন্তু এই কাপড়েরই হবে, অন্য কোনো কাপড় দেওয়া যাবে না। হলুদ কাপড় হোক বা লাল কাপড় মানে গোল্ডেন হোক, কিছু দেওয়া যাবে না, বলছে এক কাপড়ে করতে। তো কাস্টমারের ডিমান্ডিং অনুযায়ী তো আমাকে করতে হবে। তো আমি দেখো কাপড়ের যে টুকরো থাকে সেটা দিয়ে পাইপিং টেনে হাতায় কিন্তু বসিয়ে সেলাই করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্সেস কাটের সামনের পার্টটা কিন্তু আমার অস্ত্রটা কিন্তু কাটিং করা ছিল বা আমি কাটিং করে রেখেছিলাম, কিন্তু মেন কাপড়টা কাটিং করিনি। যেহেতু সিল্কের শাড়ি, তো ফেঁসে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি এখন কাটছি। তো কেটে দেখো আমি কিন্তু পাইপিং বসাচ্ছি। তো পাইপিংটা আমি আগেই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে পাইপিংটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো দুই সাইডে আমি একইভাবে পাইপিংটা বসিয়ে সেলাই করে নেব। তো দেখো দুটো দিকটাই কিন্তু আমি পাইপিং বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমার এভাবে সেলাই করা হয়ে গেলে আমি সাইডে যে কাপড়টা থাকবে সেটা আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। তো তার আগে তোমাদের আরেকটা কথা বলি যে অস্ত্রের কাপড় আর মেন ফেব্রিক বা মেন কাপড় যেটা, সেটা তোমরা পুরোটা আগে জয়েন করে নেবে। পুরোটা জয়েন করে নিলে দুটো পার্ট দুদিকে চলে যাবে না, সরে যাবে না, কোনো ভয় থাকবে না। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে একটা পার্ট মানে সামনের পার্টের সঙ্গে সাইডের পার্টটা জয়েন করে নিচ্ছি পাইপিং দিয়ে। তো দেখো আমি আরেকটা সাইডও কিন্তু পাইপিং করে বসিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ধরে বসিয়ে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এভাবে করলেও খুব সুন্দর হয়, বা তোমরা উল্টো দিক দিয়ে সেলাই করে পরে চাপ সেলাই দিয়ে নিতে পারো। তো দেখো আমি গলাটা কিন্তু সেলাই করে নিয়েছি, নিয়ে কেটে নিচ্ছি। তো আমি দেখো হুক পট্টি, হুকের যে ঘর হয় সে ঘর পট্টিটা কিন্তু করে নিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে টুক করে করে নিয়েছি। তো দেখো আমি হুক পট্টি লাগাচ্ছি। তো হুক পট্টিটা জয়েন করে দেওয়ার পরে দেখো আমি সাইড দিয়ে ভেজে কিন্তু হুক পট্টিটা সেলাই করে দিয়েছি। তো আমার হুক পট্টি, হুকের ঘর পট্টি আমার কিন্তু দুটোটাই রেডি হয়ে গেছে। তো আমি এবার কাঠটা জুড়ে নিচ্ছি। দুটো সাইডের কাঠ জুড়ে জয়েন করে নিয়ে একটা চাপ মেরে দিলে কি হবে, যেহেতু সিল্কের শাড়ি বা তোমরা নাট সেলাইও করে দিতে পারো, আগে সোজা দিক দিয়ে সেলাই করে তারপর উল্টো দিক দিয়ে সেলাই। তো আমার ওটা হয়নি, আমি সাইড দিয়ে সেলাই করে দিয়েছি। তারপর দেখো আমি হাতা জয়েন করে নিয়েছি। দুটো হাতায় কিন্তু আমার আগেই করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি হাতা কিন্তু তালপাট কাটিং করিনি, আমি সেলাই করার পরে কিন্তু কেটেছি। তোমরা চাইলে সেলাই করার আগে কেটে নেবে বা কাটিং করার সময় কেটে নেবে। তো দেখো আমি কিন্তু এবার গলার পট্টি লাগাচ্ছি। তো পাইপিং যেহেতু আমার পাইপিং করা শেষ, দেখছি আমার পাইপিং কুলোচ্ছে না, তো আমি আবার কাপড়টা কেটে আমি দেখো পাইপিং তৈরি করে একেবারেই কিন্তু বসিয়ে নিচ্ছি। যে আমি পাইপিং আলাদা করে তৈরি করে ওই যেমন বসিয়েছিলাম সেটা কিন্তু আমি করিনি। আমি দেখো ডাইরেক্ট কিন্তু পাইপিং দিয়ে কাজ করছি, একবারে পাইপিংও হয়ে গেল, আমার সেলাইটাও কিন্তু হয়ে গেল। তোমরা এভাবেও করতে পারো। তো দেখো আমি কেটে নিয়েছি, নিয়ে আমি মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। তো আমি ঠিক যেভাবে করছি তোমরা ঠিক যদি এভাবে ফলো করো, তো তোমরা হামেশাই কাজ করতে পারবে। তো দেখতেই পেলে আমার কিন্তু পাইপিং শেষ। তো দেখতে পাচ্ছ আমার পাইপিংটাও কত সুন্দর বসেছে। তো সাইডে আমি মাপটা নিয়ে বডির মাপ, হাতার মাপ, কোমরের মাপ নিয়ে কিন্তু আমি সাইড সেলাই করে দিয়েছি। তো দেখো আমি সাইডে কতগুলো সেলাই দিয়ে দিয়েছি। তো কাস্টমারদের কোনো অভিযোগ থাকে না সেলাই নিয়ে। তো এভাবে সেলাই করে দিলে কি, যদি বাড়িতে যাওয়ার পরে বা 1 মাস পর যদি টাইট হয় বা কিছু সমস্যা হয়, তখন কিন্তু খুলে নিতে পারবে, কারোর কাছে যাওয়া লাগবে না। তো আমি ওইভাবেই সেলাইগুলো করে দিই।
তো দেখো আমি দুটো সাইড কিন্তু ওই একইভাবেই 4টে করে 2 সাইডে সেলাই করে দিয়েছি, এক্সট্রা আবার সাইডটা মুড়িয়েও দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু সাইডটা কেটে মুড়িয়ে দিচ্ছি। তো আমার মোড়া হয়ে গেলে আমি সামনের যে এটা ছিল মানে সেটা কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দুটো পার্টেই কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি, আমার কিন্তু এখন কাজ কমপ্লিট। তো দেখো সেলাই এর ব্যাপারটা আসলে নিজের ইচ্ছার থেকে কিন্তু এটা সৃষ্টি। আসলে নিজের ইচ্ছা যদি না থাকে তো কেউ জোর করে কাজ করাতেও পারবে না বা কেউ করতে চাইলেও পারবে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো আমার পুরো ব্লাউজটা কিন্তু রেডি হয়ে গেছে, পেছনটায় ঠিক এরকম আর সামনেটাতে তোমরা দেখিয়ে নিয়েছো আগে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, টাটা বন্ধুরা।